আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রতিবার হারের পর আপনি নিজেকে বলেন আর না, এটাই শেষ, কিন্তু ঠিক তার পরের দিনই আবার সেই একই অ্যাপে বাজি ধরেন? কেন আপনার পকেটে শেষ 100 টাকা থাকলেও আপনার মনে হয় এই 100 টাকা দিয়েই আপনি সব লস কভার করে ফেলবেন? ভাই, এটাতে আপনার কোনো দোষ নেই। এটা আপনার ইচ্ছাশক্তির দুর্বলতাও নয়। আপনি আসলে একটি সূক্ষ্ম এবং ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্র্যাপ বা ব্রেন ওয়াশের শিকার। আপনি কি জানেন যে বিকাশ বা নগদ দিয়ে আপনি অনলাইন ক্যাসিনো বা বেটিং সাইটে জুয়া খেলছেন? তারা কোটি কোটি টাকা খরচ করে মনোবিজ্ঞানী আর ডেটা সায়েন্টিস্ট নিয়োগ করে। কেন জানেন? শুধু এটা বের করতে যে কিভাবে আপনার মস্তিষ্ককে আপনারই বিরুদ্ধে ব্যবহার করা যায়। আপনি হয়তো ভাবছেন আপনি গেম খেলছেন, কিন্তু আসলে গেমটি হচ্ছে আপনার মাথার ভেতরে। আপনি খেলছেন না, আপনাকে খেলানো হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে অনলাইন জুয়া আপনার মগজকে হ্যাক করে ফেলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসল সত্যটা জানার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি আমাদের মাথার ভেতরের একটি রাসায়নিক পদার্থ নিয়ে, যার নাম ডোপামিন। আমরা যখন কোনো আনন্দের কাজ করি তখন আমাদের ব্রেন এই ডোপামিন রিলিজ করে, কিন্তু জুয়ার ক্ষেত্রে এই ডোপামিনই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি বাজি ধরেন তখন জেতার আশাতেই আপনার বেশি আনন্দ হয়? কারণ ব্রেন জেতার জন্য ডোপামিন রিলিজ করে না, বরং জেতার আশাতে ডোপামিন রিলিজ করে। আপনি যখন অ্যাপের স্ক্রিনে চাকা ঘুরতে দেখেন তখন আপনার ব্রেন ডোপামিনের বন্যায় ভেসে যায়। আপনি তখন একজন নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে পড়েন। এরপর আসে নিয়ার মিস বা অল্পের জন্য হেরে যাওয়া। ধরুন আপনি স্লট মেশিন খেলছেন, দুটো ছবি মিলল, কিন্তু 3 নম্বরটা একটুর জন্য মিস হয়ে গেল। আপনি হারলেন, কিন্তু আপনার ব্রেন কি ভাবল জানেন? সে ভাবল, ইস, একটুর জন্য মিস হয়ে গেল, পরের বার নিশ্চিত জিতব। বিজ্ঞান বলছে এই নিয়ার মিসের সময় আপনার ব্রেন ঠিক জেতার মতোই ডোপামিন রিলিজ করে। ক্যাসিনো অ্যাপগুলো আপনাকে সুকৌশলে এমনভাবে হারায় যেন আপনার মনে হয় আপনি জিততে জিততে হেরেছেন। এই অনুভূতি আপনাকে আবার বাজি ধরতে বাধ্য করে। আপনি যখন জুয়ার অ্যাপে খেলবেন তখন খেয়াল করবেন তাদের মিউজিকগুলো কেমন উত্তেজনার হয়। ধরুন আপনি 500 টাকা বাজি ধরে যদি 100 টাকা ফেরত পান, অর্থাৎ 400 টাকা লস করেন, তখনও ওই অ্যাপটি এমন আনন্দদায়ক সাউন্ড করে আর রঙিন আলো দেখায় যেন আপনি বিশাল কিছু জয় করেছেন। আপনার চোখ দেখছে ব্যালেন্স কমছে, কিন্তু আপনার কান শুনছে জয়ের শব্দ। এটা আপনার ব্রেনকে কনফিউজ করে ফেলে। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, লস রিকাভারি। যখন আপনি 1 লাখ টাকা লস করেন তখন আপনার ইগো আপনাকে মেনে নিতে দেয় না যে আপনি হেরেছেন। আপনি ভাবেন আর 5,000 টাকা বাজি ধরলে হয়তো ওই 1 লাখ ফেরত আসবে। কিন্তু ভাই, আপনি তখন আর জেতার জন্য খেলছেন না, আপনি খেলছেন আপনার অহংকারকে বাঁচাতে। জুয়ারিরা প্রায়ই বলে, ইস, আর একটু ব্যাকআপ থাকলে আজ সব তুলে নিতাম। তারা পকেটে থাকা ভালো টাকাগুলোকে ওই হারানো খারাপ টাকার পেছনে ছুটিয়ে দেয়। 2 লাখ টাকা হারানোর পর আপনার কাছে 10,000 টাকার আর কোনো মূল্য থাকে না। আপনি ভাবেন 2 লাখ যেখানে গেছে এই 10,000 দিয়ে আর কি হবে, এটাও ধরে দিই। আর ঠিক এই সুযোগটাই নেয় ক্যাসিনো অ্যাপগুলো। তারা জানে যখন আপনি হেরে যাবেন আপনি পাগলের মতো রিস্ক নেবেন। আপনি কি কখনো ভেবেছেন টানা 5 বার লস হয়েছে, 6 নম্বর বার তো নিশ্চিত জিতব? যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি গ্যাম্বলার্স ফ্যালাসি বা গাণিতিক ভুলের শিকার। আমাদের ব্রেন সব সময় একটি প্যাটার্ন খুঁজতে পছন্দ করে, কিন্তু অনলাইন জুয়ার ক্ষেত্রে প্রতিটি দান সম্পূর্ণ আলাদা। আগেরবার কি হয়েছে তার সাথে পরের বারের কোনো সম্পর্ক নেই। এই বিশ্বাসটাই আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। আপনাকে অ্যাপ বাটন চাপতে দেয়, চাকা ঘুরতে দেয়। কেন জানেন? কারণ মানুষ যখন নিজে কোনো বাটন চাপে তখন তার মনে হয় সে নিজের ভাগ্য কন্ট্রোল করছে, অথচ পর্দার আড়ালে প্রোগ্রামিং করা আছে যে শেষ পর্যন্ত আপনাকেই হারতে হবে। আবার যখন আপনি টানা 2-3 বার জিতে যান তখন আপনার মনে হয় আজ আমার দিন। ঠিক তখনই ক্যাসিনো তার আসল চাল চালে, আর আপনার জেতা টাকাসহ আসল টাকাও গিলে ফেলে। জুয়ার নেশা শুধু আপনার পকেট খালি করে না, এটা আপনাকে আপনার প্রিয়জনদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আপনি পরিবারের কাছে মিথ্যে বলেন, বন্ধুদের এড়িয়ে চলেন। গবেষকরা একে বলেন লুডিক লুপ। এমন একটা অবস্থা যখন আপনি জেতা বা হারার কথা ভুলে গিয়ে শুধু খেলে যাওয়ার ঘোরে আটকে পড়েন। চারপাশের জগৎ অন্ধকার হয়ে যায়, শুধু মোবাইলের রঙিন স্ক্রিনটাই আপনার পৃথিবী হয়ে ওঠে। কিন্তু ভাই, কোনো প্রযুক্তি মানুষের ইচ্ছাশক্তির চেয়ে শক্তিশালী নয়। আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে হ্যাক করা হয়েছে, তবে সেই সিস্টেমকে রিসেট করার ক্ষমতাও আপনার আছে।
প্রথমত আপনাকে ডোপামিন ডিটক্স করতে হবে। অন্তত 30 দিন জুয়ার জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকুন। শুরুতে কষ্ট হবে, কিন্তু এটিই আপনার ব্রেন পরিষ্কার হওয়ার লক্ষণ। দ্বিতীয়ত, হারানো টাকার শোক পালন বন্ধ করুন। যে টাকা গেছে সেটাকে ক্ষতি নয়, শিক্ষা হিসেবে ধরুন। যেদিন আপনি লস রিকাভারির আশা ছেড়ে দেবেন, সেদিনই জুয়ার অ্যাপগুলোর আপনার ওপর থেকে কন্ট্রোল শেষ হয়ে যাবে। শেষ কথা, আজই সব জুয়ার অ্যাপ ডিলিট করুন। কোনো ভয় পাবেন না। টাকা হারানো পাপ নয়, কিন্তু নেশার কাছে হার মানা সবচেয়ে বড় পরাজয়। আপনি কোনো সাধারণ বোকা জুয়ারি নন, আপনি একটি অসুস্থ সিস্টেমের শিকার। আজই ডিসিশন নিন, এখনই শেষবারের মতো এই অন্ধকার পৃথিবীকে বিদায় বলুন। কমেন্টে লিখে যান, আমার ব্রেন আজ থেকে মুক্ত, আমি আর জুয়ার ফাঁদে পা দেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।